আজকে আমার এই চ্যানেলের ১ম ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব আ তোমাদের বইয়ের অধ্যায় ৩ এর ১ম অংশ সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম সম্পর্কে। এখন তোমরা যখন এই অধ্যায়ে পড়বে তোমাদের মাথায় একটা প্রশ্ন আসতেই পারে যে সংখ্যা পদ্ধতি আসলে জিনিসটা কি? আর আমি যদি তোমাদেরকে একদম সহজ ভাষায় বলি, সংখ্যা পদ্ধতি হলো কতগুলো চিহ্ন বা প্রতীকের সমষ্টি যেগুলো দ্বারা তুমি তোমার দৈনন্দিন জীবনের গণনামূলক কাজ বা হিসাব করতে পারো। ফর এক্সাম্পল, তুমি যদি তোমার পরীক্ষার মার্কস কোথাও লিখে রাখতে চাও বা কাউকে জানাতে চাও, তাহলে তুমি যে প্রতীক বা চিহ্নগুলো ব্যবহার করবে সেগুলোই হলো আমাদের এখনকার সময়ের এই সভ্যতার সংখ্যা পদ্ধতি। বাট এই সংখ্যা পদ্ধতির ইতিহাস অনেক পুরনো এবং এই সংখ্যা পদ্ধতির আবিষ্কার খ্রিস্টপূর্বেরও অনেক আগে। তো যখন খ্রিস্টপূর্বের অনেক আগের যে সভ্যতাগুলো ছিল, মানে উন্নত যে সভ্যতাগুলো ছিল, যেমন মিশরের সভ্যতা, রোমান সভ্যতা, মায়ান সভ্যতা, এই প্রত্যেকটা সভ্যতারই নিজস্ব একটা গণনা ব্যবস্থা ছিল। এই গণনা ব্যবস্থাগুলোই ছিল ওই সময়ের ওদের সংখ্যা পদ্ধতি। এখন তোমরা যদি এই হোয়াইট বোর্ডের দিকে লক্ষ্য করো, তোমরা দেখবে প্রাচীন বিভিন্ন সভ্যতার যেই সংখ্যা পদ্ধতিগুলো ব্যবহার করত, ওগুলো আমি ডান পাশে লিখে রাখছি এবং আমরা বর্তমানে যে সংখ্যা পদ্ধতিগুলো ব্যবহার করি, সেগুলো আমি ডান পাশে লিখে রাখছি। এবং এই প্রাচীন সভ্যতার যেই সংখ্যা পদ্ধতিগুলো, সেগুলোর ভিতর তুমি লক্ষ্য করলে দেখবে এইখানে ওরা একটা দাগ দিয়ে 1 বুঝাতো, উল্টা ইউ লিখে আ 10 বুঝাতো এবং ১০০ লিখলে আবার এই চিহ্নটা দিত। এবং এই ল্যাঙ্গুয়েজটাকে বলা হয় হাইরোগ্লিফিক্স। এটি ছিল প্রাচীন মিশরের একটি ভাষা, যেটার মাধ্যমে ওরা ওদের মনের ভাব প্রকাশ করত। বিভিন্ন চিহ্নের মাধ্যমে, বিভিন্ন বস্তু, প্রাণীর আ ছবির মাধ্যমে ওরা বিভিন্ন জিনিস বুঝাতো। আমার যতটুকু মনে পড়ে, মিশরের সভ্যতায় সম্ভবত ব্যাঙ দ্বারা ১,০০,০০০ বোঝানো হতো। এবং তারপরের যে সংখ্যা পদ্ধতি, এই রোমান নাম্বার আমরা কম বেশি সবাই ছোটবেলায় পড়ছি। এখানে দেখো ১, ২, ৩, ৪ এগুলো আমরা ছোটবেলায় পড়ছি যে আমরা রোমান সংখ্যায় কিভাবে লিখতে হয়, হ্যাঁ? এটা ছিল রোমান সভ্যতার গণনা সিস্টেম। তারপর যদি দেখো ট্যালি, তোমরা যারা 9-10 এ আ পরিসংখ্যান করছো, তোমরা খুব ভালোভাবে এই ট্যালির সাথে পরিচিত। এবং এই ট্যালিটা হলো গিয়া বলতে পারো একদমই মানব সভ্যতার ১ম দিকে যখন আ গণনা মাত্র শুরু হয় বা মানুষ গণনা করতে শিখে, তখন সবার ১ম হইলো গিয়া এই ট্যালির মাধ্যমে গণনা করত এবং ধারণা করা হয় সেটা সুমেরীয় সভ্যতা লোকজনরা আবিষ্কার করে। বাট সুমেরীয় সভ্যতা ছাড়াও প্রাচীন অনেক সভ্যতাই এই ট্যালি ব্যবহার করত। বাট ধারণা করা হয় সুমেরীয় সভ্যতা এটার উদ্ভাবন করে। তারপর হইলো মায়ান সভ্যতা। এখন মায়ান সভ্যতার নাম্বার সিস্টেম দেখে দেখবে যে প্রতিটা ফোঁটা দ্বারা ১ বোঝানো হচ্ছে। মানে এখানে ১ টা ফোঁটা মানে ১, ২ টা ফোঁটা মানে ২, ৩ টা ফোঁটা মানে ৩, এভাবে ৪ পর্যন্ত যাওয়ার পর যখন ৫ হয়, এই সবগুলো একটা স্ট্রেইট লাইন দিয়ে দেয়। যে এটা মানে বোঝানো হয়, এটা মানে বোঝানো হয় ৫। তারপরে হলো স্ট্রেইট লাইনের উপর আবার একটা ফোঁটা, তার মানে হলো গিয়া ৬, ৭, ৮। এইভাবে আ প্রাচীন সময়ে বিভিন্ন সভ্যতায় আ আলাদাভাবে বিভিন্ন প্রতীকের মাধ্যমে নিজেদের সংখ্যা পদ্ধতিগুলো ওরা প্রকাশ করত। এখন আমরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি সেটা হলো ডেসিমেল। খেয়াল করে দেখো, আমরা ছোটবেলা থেকে যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করে আসতেছি সেটা হলো 0 থেকে ৯ পর্যন্ত। এখন তোমরা বলতে পারো ৯ এর পরে ১০ আছে, ১১ আছে। বাট তোমরা খেয়াল করে দেখো মৌলিক সংখ্যা কিন্তু এই ১০ টা, যে 0 থেকে ৯। এরপর যখন তুমি ১০ লিখতে চাইতেছো তখন তোমার এই ২ টা মৌলিক সংখ্যারে একসাথে করতে হয়। ১ আর ১০ ২ টা একসাথে হইলে তখন হয় ১০। তার মানে এই যে আমরা যে সংখ্যা পদ্ধতিটা শিখছি বা জানি ছোটবেলা থেকে, এইখানে মোট ১০ টা সংখ্যা আছে। এই সংখ্যা পদ্ধতির নাম হলো ডেসিমেল সংখ্যা পদ্ধতি। আর কোন একটা সংখ্যা পদ্ধতিতে মোট যেই কয়টা সংখ্যা থাকে ওইটা হলো ওই সংখ্যা পদ্ধতির বেস। ঠিক আছে? এখন এটা হলো আমাদের সংখ্যা পদ্ধতি। আর এই যে তারপরে দেখো আ আমরা আরেকটা নতুন সংখ্যা পদ্ধতি সম্পর্কে এই অধ্যায়ে জানবো, সেটা হলো বাইনারি। এখন বাইনারি মূলত হলো কম্পিউটারের সংখ্যা পদ্ধতি। কম্পিউটার আমরা যেমন ডেসিমেল দিয়ে সবকিছু গণনা করি, সবকিছু বুঝতে পারি। আ
কম্পিউটার বাইনারি ছাড়া অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে কিছু গণনা করতে পারে না বা বুঝতে পারে না। তো এই বাইনারির যে ২ টা সংখ্যা, এই বাইনারির ২ টা সংখ্যাও কিন্তু ডেসিমেল থেকেই নেওয়া। যে ১ম ২ টা সংখ্যা 0 আর 1। এখন তোমাদের মনে এইটা প্রশ্ন আসতে পারে যে আ কম্পিউটার বাইনারি কেন কম্পিউটার শুধুমাত্র বাইনারি কেন আ বুঝে, অন্য কোনো সংখ্যা কেন বুঝে না? বা ২ টা সংখ্যাই কেন? সেখানে ৩ টা হইল না কেন? ৪ টা হইল না কেন? তো এই জিনিসটার উত্তর আছে তোমাদের এই অধ্যায়ের ২য় পার্ট ডিজিটাল ডিভাইসে। ডিজিটাল ডিভাইস যখন তোমরা পড়বা, তখন তোমরা এটা আরো অনেক ক্লিয়ারলি বুঝতে পারবা যে এখানে আমার এই ২ টা আ আ এখানে আমার এই ২ টা ডিজিট কেন নেওয়া হইছে? বা ০, ১ দ্বারাই সব কাজ কেন করা হইছে? তো আপাতত আমরা এতটুকু মনে রাখি, এটা হলো আমাদের ভাষা আর এটা হলো কম্পিউটারের ভাষা। এখন আমাদের ভাষা আর আ বা এখনকার আমাদের ভাষা আর আগেরকার ভাষার ভিতর মূল পার্থক্য কি ছিল তোমরা খেয়াল করে দেখো। ধরো আমি রোমান সংখ্যায় লিখলাম ১, ২, ৩ আর আমি আমাদের প্রচলিত ভাষায় আমি ৩ টা ১ লিখলাম। এখন তুমি খেয়াল কইরা দেখো, এইখানে যে আমি ৩ টা আ ডিজিট দিছি আর এইখানে যে ৩ টা ডিজিট দিছি, ২ টার মান কিন্তু সমান না। কেন সমান না? ধরো আমি যদি এখান থেকে ১ বাদ দিয়ে দেই, এখানে আমার এটার ভ্যালু হবে কত? ২। কিন্তু আমি যদি এখান থেকে ১ বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু এটার ভ্যালু অনেক কমে যাবে। যেমন আগে ছিল ১১১, এখন হয়ে গেছে কি শুধু ১১। মানে হিউজ একটা ভ্যালু লস্ট হইছে। কিন্তু এখানে কিন্তু ব্যাপারটা তা না। এবং দেখো আমি এইখানে যেমন এই জায়গা থেকে একটা ডিজিট নেওয়ার কারণে আমার যেই ভ্যালু লস্ট হইছে, এখান থেকে কিন্তু এই একটা ডিজিট নেওয়ার কারণে ওই ভ্যালু লস্ট হয় নাই। কেন? কারণ আমরা ছোটবেলায় পড়ছি এগুলোর প্রত্যেকটার একটা স্থানীয় মান আছে। একক, দশক, শতক। তাই না? মানে এখানে ১০০, ১০, ১ ৩ টাকে যোগ দিয়া তারপর আমি পূর্ণ মানটা পাইছি। কিন্তু এই জায়গায় কিন্তু এরকম স্থানীয় কোনো মান নাই। যে এইটার একটা আলাদা মান আছে, এইটার একটা আলাদা মান। এরকম কিছু কিন্তু না। ৩ টা দাগ মানি ৩। যদি আমি অন্য কোনো সভ্যতার কথা চিন্তা করি, যেমন ক্যারির কথা চিন্তা করি, ক্যারিতে যদি আমি ৪ টা দাগ দেই, ৪। সেখান থেকে আমার একটা যদি এদিক থেকে সরাই বা এদিক থেকে সরাই, তেমন কিছু যায় আসে না। তো এইজন্য আমাদের প্রত্যেকটা সংখ্যার যেহেতু একটা পজিশনাল মান আছে, এইজন্য আমরা এটাকে বলব পজিশনাল সংখ্যা পদ্ধতি। মানে আমরা এখন যে সংখ্যা পদ্ধতির মাধ্যমে আমাদের কাজগুলো করি, এটা হলো গিয়ে পজিশনাল সংখ্যা পদ্ধতি। এবং আগের সময় বিভিন্ন সভ্যতায় যে সংখ্যা পদ্ধতিগুলা ব্যবহার করে আসছে, মানে বিভিন্ন সভ্যতারা যে সংখ্যা পদ্ধতিগুলা ব্যবহার করছে, এইগুলা বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। কারণ এখানে আ যে আমি তোমাদেরকে এক্সাম্পল দিলাম যে এখানে আমার যেকোনো একটা চিহ্ন সরানোর কারণে এই পরিমাণ ভ্যালু লস হয় না, যেটা এটার ক্ষেত্রে হয়। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে পজিশনাল এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি। আ পজিশনাল গুলা আমাদের হলো এগুলো আ প্রাচীন বিভিন্ন সভ্যতারা ব্যবহার করছে। আর আমাদের যে সংখ্যা পদ্ধতি সেটা হলো এইগুলো, যেগুলো আমরা বর্তমানে বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। এর ভিতরে ডেসিমেল হলো গিয়া আমরা ছোটবেলা থেকে যেটা শিখে আসছি এবং এখন আমরা নতুন একটা সংখ্যা পদ্ধতি শিখছি, যেটার নাম হলো বাইনারি। বাইনারি হলো কম্পিউটারের সংখ্যা এবং এটার ডিজিট হলো ২ টা, এজন্য এটার বেস ২ টা। ঠিক একই রকমভাবে আরো ২ টা সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমরা জানবো, যেটা হলো অক্টাল আর হলো হেক্সাডেসিমেল। অক্টালের আমার সংখ্যা কয়টা? 0 থেকে 7। আর হেক্সাডেসিমেল হলো দেখো 0 থেকে 15। তবে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, যেখানে ওরা ১০ কে এ দ্বারা, ১১ কে বি দ্বারা, এইভাবে ১২ কে সি, ১৩ কে ডি, এভাবে এফ পর্যন্ত চলে গেছে। কেন ১০ কে এ দ্বারা প্রকাশ করছে? কারণ আমি তোমাদেরকে ১ম এই বলছি যে আমাদের যখন আমরা ১০ লিখি, ১১ লিখি, তখন আমরা ২ টা মৌলিক সংখ্যারে কিন্তু একসাথে নিয়ে আসি। ঠিক আছে? আর একটা সংখ্যা পদ্ধতিতে যে কয়টা মৌলিক সংখ্যা থাকে, সেইটাই হলো ওই সংখ্যার বেস। এখন এই জায়গায় যদি চিন্তা করো, এই জায়গায় তো মৌলিক সংখ্যা হইলো আ আম আ এখানে মৌলিক সংখ্যা হলো ১০ টা। এখন আমি ১১ বা ১০ যখন লিখবো, এটা কি আর মৌলিক সংখ্যা থাকবে? এটা কিন্তু আর তখন মৌলিক সংখ্যা থাকবে না। এটা তখন যৌগিক সংখ্যা হয়ে যাবে। তো এই মৌলিক সংখ্যাটা যৌগিক সংখ্যাটাকে
মৌলিকে রূপান্তর করার জন্য, মানে ইউনিক একটা চিহ্ন বা প্রতীক করার জন্য ১০ কে A, ১১ কে B, এইভাবে F পর্যন্ত ওরা আ চিহ্ন দ্বারা প্রকাশ করছে। আর আমরা তো প্রথমেই বলছি যে সংখ্যা পদ্ধতি হইলো আ কতগুলা চিহ্ন বা প্রতীকের সমষ্টি। তো এখানে হেক্সাডেসিমেলে এখানে হলো গিয়া ১০ টা আর এখানে হলো ৬ টা। টোটাল হইলো কয়টা? ১৬ টা। এজন্য এটার বেস হইলো গিয়া ১৬। আর এখন তোমরা আমি এতক্ষণ আলোচনা তোমরা বুঝতে পারছো যে এটা আমাদের সংখ্যা পদ্ধতি, এইটা হলো গিয়া কম্পিউটার সংখ্যা পদ্ধতি। তাহলে এই এই ২ টা সংখ্যা পদ্ধতি আমরা কেন পড়ব? এটা যদি আমি এখন তোমাদের সাথে মানে বিস্তারিত আলোচনা করি, সেটা হয়তোবা তোমরা এতটা ভালো বুঝবে না। যখন আমি অঙ্ক স্টেপ বাই স্টেপ যাব, তখন হয়তোবা আমি জিনিসগুলা আ এটার সাথে, সাথে বইলা দিলে অনেক ভালো বুঝতে পারবা। বাট এতটুকু আমি তোমাদেরকে জাস্ট বইলা রাখি শর্টলি। মূলত অক্টাল আর হেক্সাডেসিমাল এই সংখ্যা পদ্ধতিগুলো মূলত বাইনারি সহায়ক হিসেবে কাজ করে। বাইনারি সহায়ক বলতে যে অনেক বড় একটা বাইনারি সংখ্যাকে ছোট করার জন্য অক্টাল আর হেক্সাডেসিমাল সংখ্যা ব্যবহার করা হয়। ঠিক আছে? এইটা ছাড়া মূলত আসলে অক্টাল আর হেক্সাডেসিমাল আ আ অন্য কোনো কাজে ব্যবহার করা হয় না এবং সেটা একটা বিশাল বড় বাইনারি সংখ্যারে কিভাবে অক্টাল বা হেক্সাডেসিমাল দিয়ে ছোট করে সেটা আমরা যখন কনভার্টিং শিখব, তখন আমরা জিনিসগুলা দেখব। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এতটুকু ধারণা দেওয়ার চেষ্টা করছি যে সংখ্যা পদ্ধতি কি, কেন বা কিভাবে আমরা ব্যবহার করি এবং আগেরকার সংখ্যা পদ্ধতি বা গণনা পদ্ধতির সাথে এখনকার সংখ্যা পদ্ধতির আসলে কি পার্থক্য, এবং আমাদের সংখ্যা পদ্ধতি কি, কম্পিউটার সংখ্যা পদ্ধতি কি, এই জিনিসগুলো আপাতত আমি তোমাদেরকে ক্লিয়ার করতে চাইছি। পরে সামনের ক্লাসগুলোতে আমি তোমাদেরকে দেখাবো যে এই যে আমাদের যে আ সংখ্যা পদ্ধতি, আমরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি, এই সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে আমি কম্পিউটার সংখ্যা পদ্ধতি অর্থাৎ বাইনারিতে যাব বা এগুলো কম্পিউটারের সংখ্যা পদ্ধতি বা আমি এই আমাদের থেকে পুরা কম্পিউটার সংখ্যা পদ্ধতিতে কিভাবে যাব, আর কম্পিউটারের যে সংখ্যা পদ্ধতি সেখান থেকে আবার আমাদের সংখ্যা পদ্ধতিতে কিভাবে আসব। তো এটা তোমাদের সাথে আমার পরের ক্লাসে এটা নিয়ে আলোচনা হবে।